হাই গাইস, এদিকে দেখো বড়মাসায় নারিকেল কুড়াইয়া দিছন আর এদিকে আমি গুড় লইছি নারিকেলের লাড্ডু বানাইতাম। আমার খুব ইচ্ছা করে নারিকেল নাড়ু খাওয়ার লেগে, আর চিনি দিয়ে আমার ভালো লাগে না তার লেগে। আর তো গুড় দিয়ে এমনি নারিকেলের নাড়ু বানাই, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর লাইক কমেন্ট করিও, শেয়ার করিও, আর যদি ভালো লাগে ফলো করিও। তো দেখো আমি প্রথমে নারিকেলটা কোরানোর পরে এটার মধ্যে আমি গুড় দিলে আর গুড়টা দিয়ে আমি ভালো করে এটা মিক্সড করে নিই। এই তো গুড় দিলাম আমি এটার মধ্যে, এটা আমি ভালো করে মিক্সড করবো। আমার হাতে প্রচন্ড ব্যথা, তার লেগে আমার খুব কষ্ট হয়, আমার বেদনা কষ্ট হয়, খাইতে পারি না না। এরকম করিয়া ভালো করিয়া আমি এটা মিক্সড করে লাইছি। আমার মনে হয় গুড়টা বোধহয় একটু বেশি হয়ে গেছে নারিকেলের তুলনায়। তো যাই হোক দেখা যাক কি তাও, কারণ আমি কোনোদিন বানাইছি না। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এদিকে দেখো আমি গ্যাসটা অন করছে করিয়া, আর এই কড়াইটা আমি বসাই দিয়ার। আর এই নারিকেলটা আমার বেশি, এখানে নারিকেল বেশি না, একটুখানি হয়েছে, নাড়ুটাও একদম অল্প হয়েছে। আর নারিকেল অনেক দিন আগে বাড়ি থেকে 2টা নারিকেল আনছিলাম বড়মশাই। আমরা যখন এই গড়ে আইছিলাম তখন প্রায় 3 মাসের উপর হয়ে গেছে গিয়ে। আর একদিন একটা নারিকেল দিয়ে বক পিঠা বোধহয় বানাইয়া খাইছিলাম। যাই হোক তারপরে আর এই পিঠাটা বেশি খাওয়া হয় না, বেশি বানানোর পরে 1-2টা খাওয়ার পরে আর খাওয়া হয় না। তাই ভাবলাম এটা তো পিঠা সিঠা বানাইয়া তো লাভ নাই। তো মানে এটার মধ্যে খেয়েও দিলেছে, হঠাৎ করে দেখি নারিকেলের মধ্যে খেয়ে দিলেছে। তাই ভাবলাম যে আমি বড়মাসের এখন নারিকেলটা ফাটাইয়া দেখো ভালো আছে কি না। তারপরে বড়মাসের এখনতে দেখি ফাটাইয়া ফাটানোর পরে অনেক বড় একটা ফুল বাইর হয়েছিল। তো ফুলটা বড়মাসে খাইলেছেন। তারপরে ভাবলাম যে নারিকেলটা এমনি থাকিয়ে খেতে। তো আর আমার মানে নারিকেল দিকে তারপরে খুব ইচ্ছা করে নারিকেল নাড়ু খাইতাম। আর আমরা পাশের করে একবার মানে উপাসনা হয়েছিল, তখন নারিকেল নাড়ু বানাইছিল, খুব স্বাদ লাগছিল খাইয়া, আমার খুব ভালো লাগছিল। তাই ভাবলাম নারিকেলটা দেখে মনে হলো যে ঘরে গুড়ও আছে, নারিকেলের নাড়ুটা বানাই দেয়। তাই বড়মশাইয়ের আর হাতের মধ্যে না আমার আঙুলের মধ্যে প্রচণ্ড ব্যথা আসলো। তাই বড়মশাই রাখলাম একটুখানি তুমি নারিকেলটা কুড়িয়ে দাও না রে, আমি হাত দিয়ে ধরতেই পারি না, মানে আমার খুব বেশি কষ্ট হয়, আমার হাতের মধ্যে এত ব্যথা আসলো, একটা বাসনটা পর্যন্ত মাজতে পারি না, এরকম একটা মানে ব্যথা আসলো। যাই হোক তারপরে এদিকে দেখো আমি মানে নারিকেলটি আমি কড়াইয়ের মধ্যে দিলাইছি, দিয়ে আমি এটারে একদম কম হিট দিয়ে আমি এটারে হালকাভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটারে ভালো করে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি এটারে নাড়াইছি। মানে যখন আটা ধরবো তখন এটারে নামাইতে লাগবে। আর এদিকে দেখো আমি কয়েকটা দারচিনি না এলাচ, কয়েকটা 4-5টা এলাচ আমি এদিকে আমি একটুখানি ভাজা করে এটারে আমি গুঁড়া করে দিছি। গুঁড়া করিয়ে এদিকে দেখো আমি নারিকেলের মধ্যে দিলেছি। দেওয়ার পরে আমি প্রায় করলাম না 15 থেকে 20 মিনিট সময় আমি একদম কম হিট দিয়ে আমি এটা নাড়াইয়া চাড়াইয়া এটা যখন একটুখানি আটা হয়ে গেছে তখন এটা আমি নামাই দিছি। দেখো আমার এটা নামানো হয়ে গেছে। নামানোর পরে এটারে আমি এই ছোটো করিয়া গোল করিয়া আমি এটা নাড়ু বানাইলি। আর বড়মাসাই করে তুমি ছোটো কটা, এটা বড় কটা, আমি বললাম ছোটো খাওয়া পালা বত বড় দেখি হইতো। আর এদিকে এমন বেশি হয়েছে না, একটুখানি হয়েছে, আমার মনে হচ্ছে আরেকটুখানি নারিকেল হলে ভালো হইতো। আর এদিকে প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে আমি এটা নাড়ু করি, আর কারণ যদি আবার ঠান্ডা হওয়ার পরে কিন্তু আবার আটা হইতো না, তার লাগিয়া। তারপরেও আমার কাছে ভালো লাগছে নারিকেলের নাড়ুটা, কিন্তু আরেকটু শক্ত হইতে আসলো। আমি যে এই পাশে করে যখন আমরা উৎসবে উপাসনা খাইছিলাম তখন আরেকটু শক্ত আসলো, ভালো লাগছিলো। আর ওরকমই আরেকটু ভালো হয়তো আর কিছু দেয়, আমি অতটা জানি না। আমি যেরকম জানছি এরকম, আমি জানতাম না এরকম যে বানানো যায়, আমি জিগাইছি। তো পুরোপুরিটা তো আমি জানি না, আরও জনে বানাইয়া দিছিল। তো যতটুকু জানছি অতটুকুভাবে বানাইছি, আমি ভাবছি না যে অতটুকু হইব। তো নেও মোটামুটি একটা হয়ে গেছে। এদিকে দেখো বেশি নাড়ু না, এখান থেকে আবার খাওয়াও হয়ে গেছে, বড়মশাইও খাইছো না আমিও খাইছি। আর এদিকে দেখো কিছু বানাইতে নিয়ে কতটা জানা। যাই হোক আমার ব্লগটা ভালো লাগলো, অবশ্যই লাইক কমেন্ট করিও, পাশে থাকো, টাটা।